কিউরিয়াস প্র্যাকটিক্যাল লার্নিং হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটি সহজ গ্রামার আইটেম ট্যাগ কোয়েশ্চেন সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের ট্যাগ কোয়েশ্চেন নিয়ে একটু ধারণা আছে, কারণ প্রায় সবাই ট্যাগ কোয়েশ্চেন আগে করে, যেহেতু এটা একটা সহজ গ্রামার আইটেম। আজকে সেজন্য আমি কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব ট্যাগ কোয়েশ্চেনের। প্রথমত আমি সলভ করব ঢাকা বোর্ড 2024-এর ট্যাগ কোয়েশ্চেন। সবাই যদি ব্যাখ্যাগুলো শুনতে পারো তাহলে তোমাদের জন্য এটা খুবই ভালো হবে এবং তোমরা ট্যাগ কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। প্রথম ট্যাগ কোয়েশ্চেনটি আছে, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। অনেক মানুষ টাকার পিছনে দৌড়ায় আর কি, টাকার প্রতি যাদের লোভ। সো এই সেন্টেন্সে আমরা প্রথমে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আমরা জানি। ট্যাগ কোয়েশ্চেনের নিয়মটা হলো, প্রথমে আমরা দেখব সেন্টেন্সটা হাবোধক না নাবোধক। হাবোধক হলে নাবোধক হবে, নাবোধক হলে হাবোধক হবে। আর আমরা প্রথমে অক্সিলারি ভার্বগুলো দেখব। এখানে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করব, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা মেইন ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করব। তাহলে এখানে বলা আছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সে আছে মূল ভার্ব হ্যাঙ্কার আফটার। তাহলে মূল ভার্ব থাকলে আমরা জানি ডু হয়, আর ভার্বের সাথে এসবিএস হলে ডাজ হয়, আর বি টু হলে ডিড হয়। এই সেন্টেন্সটা যেহেতু হাবোধক, আমরা নাবোধক করব। তাহলে সাবজেক্ট হলো মেনি পিপল আর ভার্ব হলো হ্যাঙ্কার আফটার। তাহলে আমরা যেহেতু মূল ভার্ব আমরা ডোন্ট ইউজ করব, আর মেনি পিপল তো অনেকজনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা দে ইউজ করব। তাহলে প্রথম ট্যাগ কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে ডোন্ট দে। 2 নম্বর ট্যাগ কোয়েশ্চেনটা আছে, মেনি বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এই সেন্টেন্সটা দেখি আমরা, এটা নাবোধক একটা সেন্টেন্স, যে টাকাটা নৈতিকতার মতো এত গুরুত্বপূর্ণ না। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করব, আমরা প্রথমে দেখব হাবোধক না নাবোধক। এই সেন্টেন্সটা অবশ্যই নাবোধকে আছে, এজন্য আমরা নট আর যোগ করব না। আর যেহেতু এখানে অক্সিলারি ইজ আছে, এজন্য আমরা ইজটাকে নিয়ে নিব। তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে, সাবজেক্ট হলো মানি। মানির জন্য আমরা তো হিস ইউজ করব না, মানির জন্য আমরা ইট ইউজ করব। ওকে, তাহলে ইজ ইট। 3 নম্বর ট্যাগ কোয়েশ্চন, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। আমরা জানি লেটস বা লেট আস হলে ট্যাগ কোয়েশ্চন হিসেবে সেলুই হয়, তাহলে 3 নম্বর কোয়েশ্চনটা হবে সেলুই। 4 নম্বর, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। আমরা জানি ট্যাগ কোয়েশ্চনের ক্ষেত্রে কিছু নেগেটিভ ওয়ার্ড থাকে, হার্ডলি, স্কেয়ার্সলি, বেয়ারলি, নো নেভার। ট্যাগ কোয়েশ্চনের ক্ষেত্রে নিয়মটা হলো হাবোধক হলে নাবোধক হয়, নাবোধক হলে হাবোধক হয়। তাহলে এই সেন্টেন্সে যেহেতু একটা নাবোধক শব্দ আছে হার্ডলি, তাহলে ট্যাগ কোয়েশ্চনটা হবে, এখানে মূল ভার্ব নেই, এখানে আছে আমার অক্সিলারি ভার্ব, তাহলে এটা হবে ক্যান ইট। যেহেতু নাবোধক শব্দ আছে, এখানে নতুন করে নট যোগ করতে হবে না, ক্যান ইট। ই নাম্বার ট্যাগ কোয়েশ্চনটা আছে, সো উই শুড নেভার হ্যাভ গুড গ্রিড ফর মানি। এই সেন্টেন্সে একটা নেগেটিভ টার্ম আছে, সেটা হলো নেভার। আমরা জানি হাবোধক হলে নাবোধক, নাবোধক হলে হাবোধক। তাহলে ট্যাগ কোয়েশ্চন এখানে অক্সিলারি ভার্ব আছে। নিয়মটা হলো অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চন করব, আর মূল ভার্ব থাকলে আমরা মূল ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চন করব। তাহলে এই ট্যাগ কোয়েশ্চনটা হবে, যেহেতু নাবোধক আছে ওয়ার্ড, নেভার মানে নাবোধক কখনো না, তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চন হিসেবে করবো শুড উই। তাহলে এইভাবে আমরা ট্যাগ কোয়েশ্চনগুলো সলভ করব।